মুসলপুর গ্রামে মনোজ নামে এক কাঠুরে বাস করত। মনোজ ছিল খুবই সহানুভূতিশীল, পরোপকারী এবং একজন আদর্শ ছেলে। সে বনে বনে গাছ কেটে নিজের জীবিকা নির্বাহ করত। একদিন মনোজ গাছ কাটার উদ্দেশ্যে একটি বনের দিকে রওনা দেয়। বনটি ছিল মনোজের গ্রামের থেকে অনেকটাই ভেতরে। বনে পৌঁছে মনোজ তার সামনে একটি গাছ দেখতে পায়। সেই গাছটি মনোজ কাটবে বলে স্থির করে। কিন্তু মনোজ যখন গাছটি কাটতে যাবে তখন মনোজ দেখতে পায় সেই গাছটিতে একটি মা বানর তার সন্তানকে নিয়ে বাস করে। তখন মনোজ মনে মনে বলে, না না, এই গাছ আমি কিছুতেই কাটতে পারবো না। এই গাছটিতে কত সুন্দর একটি মা বানর তার সন্তানকে নিয়ে বাস করছে। গাছটি কেটে ফেললে তাদের ঘর নষ্ট হয়ে যাবে। তখন ঈশ্বর আমায় ক্ষমা করবেন না, বরং আমি অন্য কোনো গাছ কেটে বাড়ি যাই। তখন মনোজ অন্য গাছ কেটে কাঠগুলি নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন মনোজ গাছ কাটতে পুনরায় বনটির দিকে রওনা দেয়। বনে গিয়ে মনোজ দেখে যে গাছটিতে একটি মা বানর তার সন্তানকে নিয়ে বাস করে সেই গাছটি অন্য কাঠুরে কাটছে। তখন মনোজ বলে, দাদা, আপনি এই গাছ কাটবেন না। গাছটিতে একটি মা বানর তার সন্তানকে নিয়ে বাস করে। আপনি গাছটি কাটলে তাদের বাসস্থান নষ্ট হয়ে যাবে। তখন অন্য কাঠুরেটি মনোজকে জবাব দেয়, তুই কে রে যে তোর কাছে আমাকে শুনতে হবে কোন গাছ আমি কাটবো আর কোন গাছ কাটবো না? বনটা কি তোর বাপের? এইভাবে কাঠুরেটি মনোজকে খুব অপমান করে দেয়। এরপর কাঠুরেটি গাছটি কেটে ফেলে। তারপর কাঠুরেটি কাঠ নিয়ে বাড়ি চলে যায়। মনোজ দেখতে পায় গাছটিতে চাপা পড়ে মা বানরটি মারা গেছে, কিন্তু মা বানরটি তার সন্তানকে ছাড়েনি। হে ঈশ্বর, মা তো মাই হয়। মায়ের জীবন চলে গেলেও মা তার সন্তানকে বুকে জড়িয়ে রাখে। হে ঈশ্বর, এখন আমি কি করব? বরং আমি বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গিয়ে লালন পালন করি। এরপর মনোজ বানরের বাচ্চাটিকে নিয়ে সে তার বাড়ির দিকে নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে মনোজ বাচ্চাটিকে লালিত পালিত করে, বাচ্চাটির যত্ন নেয়, তাকে খেতেও দেয়। এইভাবে বাচ্চাটি সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। যে কাঠুরেটি মনোজের কথা অমান্য করে গাছটি কেটে মা বানরটিকে মেরে ফেলে, সেই কাঠুরের গায়ে গাছ চাপা পড়ে এবং কাঠুরিটি মারা যায়। এইভাবে ঈশ্বর তার নিয়তির খেলাটা দেখিয়ে দেয়। এরপর থেকে মনোজ যেখানেই যেত সে বানরের বাচ্চাটিকে কাঁধে করে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো। তাদের মধ্যে অনেক কথা হতো এবং হাসি ঠাট্টা হতো, অনেক গল্পও হতো। এইভাবে ধীরে ধীরে বানর বাচ্চাটার সাথে মনোজের বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন তাদের যাওয়ার পথে একটি পরী তাদের সামনে এসে উপস্থিত হয় এবং মনোজকে বলে, তুমি বানর বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন মনোজ পরীকে জবাব দেয়, বানর বাচ্চাটি আমার সাথী হয়। সে আমার খুব ভালো বন্ধু
আমি যেখানেই যাই আমি তাকে সাথে করে নিয়েই যাই। আমি সবকিছুই জানি মনোজ, বানর বাচ্চাটি কিভাবে তোমার সাথী হলো, কারণ আমি পাশের বনেরই বনপরী। তুমি মনোজ খুব আদর্শবান মানবিক এক ছেলে। আজ তোমার জন্যই বানর ছানাটি আজ সুস্থ স্বাভাবিকভাবে বড় হচ্ছে। এই নিষ্ঠুর জগতে তুমি একজন আদর্শ ছেলে, তাই আমি তোমায় একটি জাদুর কাঠি উপহার দিলাম। তুমি মনোজ এই জাদুর কাঠিটি বাড়িতে নিয়ে যাও। এই জাদুর কাঠি তোমার সকল স্বপ্ন আশা পূরণ করবে। এই বলে পরীটি অদৃশ্য হয়ে যায়।